ভারতীয় নাগরিকদের জন্য বাংলাদেশের ভিসা কার্যক্রম নিয়ে সাম্প্রতিক খবরটি নিয়ে কিছু বিভ্রান্তি থাকতে পারে। বিষয়টি পরিষ্কার করতে নিচে সর্বশেষ তথ্যগুলো তুলে ধরা হলো। বর্তমানে ভারত থেকে বাংলাদেশে আসার জন্য সব ধরনের ভিসা পুরোপুরি বন্ধ হয়নি, তবে পর্যটন বা ট্যুরিস্ট ভিসার ক্ষেত্রে কঠোর বিধিনিষেধ আরোপ করা হয়েছে। সর্বশেষ পরিস্থিতি জানুয়ারি 2026 অনুযায়ী পর্যটন ভিসা, ট্যুরিস্ট ভিসা গত 7 জানুয়ারি 2026 থেকে ভারত জুড়ে বাংলাদেশের মিশনগুলো দিল্লি, কলকাতা, মুম্বাই, চেন্নাই, আগরতলা থেকে ভারতীয় নাগরিকদের জন্য পর্যটক ভিসা দেওয়া সাময়িকভাবে বন্ধ করা হয়েছে। বিশেষ করে কলকাতা উপ হাইকমিশনে বুধবার থেকে এই পরিষেবা বন্ধ রয়েছে। যেসব ভিসা চালু আছে, বাণিজ্যিক ভিসা, বিজনেস ভিসা, কর্মসংস্থান ভিসা, এমপ্লয়মেন্ট ভিসা এবং বিশেষ ক্ষেত্রে সংবাদ মাধ্যমের প্রতিনিধিদের জন্য ভিসা প্রদান এখনও চালু রয়েছে। এগুলো কঠোর যাচাই বাছাইয়ের পর ইস্যু করা হচ্ছে। কেন এই সিদ্ধান্ত? বাংলাদেশ সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, বর্তমান নিরাপত্তা পরিস্থিতি বিবেচনা করে এবং ভারতীয় নাগরিকদের বাংলাদেশে ভ্রমণের সময় সুরক্ষা সুনিশ্চিত করতেই এই সাময়িক পদক্ষেপ নেওয়া হয়েছে। এছাড়া 12 ফেব্রুয়ারি 2026 বাংলাদেশে সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে, যা এই সিদ্ধান্তের অন্যতম কারণ বলে মনে করা হচ্ছে। কোন কোন মিশন থেকে ভিসা বন্ধ? কলকাতা ও মুম্বাই, এখানে পর্যটন ভিসা পুরোপুরি সীমিত বা বন্ধ করা হয়েছে। 2. দিল্লি ও আগরতলা, এখানে আগে থেকেই ভিসা ও কনসুলার সেবা অনেকটা স্থগিত ছিল। 3. গুয়াহাটি, বর্তমানে শুধুমাত্র গুয়াহাটির অ্যাসিস্ট্যান্ট হাই কমিশন থেকে কিছু ক্ষেত্রে ভিসা কার্যক্রম সচল রয়েছে বলে জানা গেছে। সারসংক্ষেপ, আপনি যদি পর্যটন বা বেড়ানোর উদ্দেশ্যে বাংলাদেশ ভ্রমণের পরিকল্পনা করেন, তবে বর্তমানে ভিসা পাওয়া প্রায় অসম্ভব। তবে ব্যবসায়িক বা কাজের প্রয়োজনে উপযুক্ত কাগজপত্র থাকলে ভিসার জন্য আবেদন করা যেতে পারে। আপনি কি বিশেষ কোনো ক্যাটাগরির, যেমন বিজনেস বা স্টুডেন্ট ভিসা সম্পর্কে আরও বিস্তারিত জানতে চান?